এই কার্ডটা কিসের ভাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। লাস্ট পয়েন্ট দৌড়াতে হবে যারা ইয়াং ম্যান দৌড়ান। চলুন ম্যারাথনের পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সকালে চলে গেলাম বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, কারণ আজ 18 জুলাই 2025 জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া ও যুব উন্নয়ন অধিদপ্তর, মন্ত্রণালয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন মিলিতভাবে তারা একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে। অনলাইনের মাধ্যমে সেই ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। তো আজ হচ্ছে সেই শুভক্ষণ যখন সবাই ম্যারাথনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে এবং ঠিক 7টার নাগাদ ম্যারাথন দৌড় শুরু হবে। তো আমি বেশ সকালেই চলে আসলাম। সকাল বলতে 6টার দিকে আমি চলে এসেছি, যেহেতু মোটামুটি আমার বাসা থেকে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র কাছে, ফলে সকালবেলা মোটরসাইকেলে চলে এসেছি। আজ সকালের ওয়েদারটা ছিল খুবই চমৎকার, আকাশ নীল এবং সূর্যের যে আলো খুবই চমৎকারভাবে ভোরের আলো চারপাশ মুখরিত। তা আমি বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের গ্রাউন্ড হেঁটে হেঁটে দেখছি। মূলত এখানে পার্টিসিপেন্ট যারা আছে তারা অলরেডি অনেকে চলে এসেছে। এটা হচ্ছে ফুড অ্যান্ড মেডিকেল কর্নার।
আর যারা একদিন আগে বেসিক কিট সংগ্রহ করতে পারেনি সময় স্বল্পতার কারণে, তারা এখান থেকে আবার তাদের কিটগুলো সংগ্রহ করে নিচ্ছে। বিশেষ করে একটি পোলো শার্ট এবং সাথে বিব নাম্বার যে স্টিকারটা থাকে চিপসের সহ, তো সেটি সংগ্রহ করে যারা করেনি একদিন আগে তারা করে নিচ্ছে, এবং যারা একদিন আগে করেছিল তারা সেগুলো গায়ে দিয়ে ওয়ার্ম আপ করে নিচ্ছে। এই যে দেখেন এখানে সার্কেল করে আমাদের অনেক ভাইয়েরা ওয়ার্ম আপ করছে। এটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি এখানে যেহেতু দৌড় উদ্দেশ্যে এসেছে সবাই, যখন দৌড় শুরু করবেন হঠাৎ যেন আপনি অপ্রত্যাশিতভাবে ইনজুর না হন, যে কারণে আপনার পা থেকে শুরু করে পায়ের মাসেল যেগুলো সেগুলোকে রিল্যাক্স করে নিচ্ছে যাতে সেটা খুব ফ্লেক্সিবল থাকে। এবং আপনি খেয়াল করবেন সবার পায়ে কিন্তু কেটস, সুতরাং আমরা জানি যে দৌড়ের জন্য কেটস খুবই চমৎকার একটি ইকুইপমেন্ট, এবং সেটি যেন পায়ের সাথে একদম অ্যাডজাস্ট হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে খুব দামি কেটস, কিন্তু আপনার পায়ের সাথে যদি সেটি অ্যাডজাস্টমেন্ট ভালোভাবে না হয়, আপনি দৌড় শুরু করার সাথে সাথে অথবা হাঁটা শুরু করার সাথে সাথে পায়ের অ্যাঙ্গেলে ব্যথা চলে আসবে, এবং বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে ফোস্কাও পড়তে পারে, পায়ে ফোস্কা পড়ে যাবে, হাঁটতে পারবেন না। তো এই সমস্যাগুলো হতে পারে, যে কারণে পায়ের যে কেটস সেটি একদম অ্যাপ্রোপ্রিয়েট সাইজ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখানে হঠাৎ করে কার্ড দিচ্ছে, তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের কার্ড। তো তারা বলল যে যারা জুলাই আহত আছে এটা বিশেষ করে তাদের জন্য। তো ফলে আমার এখানে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, আমি জাস্ট জেনে এখান থেকে চলে আসলাম। দেখুন কত ভাই এবং বোনেরা পার্টিসিপেন্ট হিসাবে ফিল্ডে চলে এসেছে, প্রত্যেকেই মোটামুটি মানসিকভাবে প্রস্তুত। আমার ব্যক্তিগতভাবে একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে আমার কাঁধে যেহেতু ব্যাগ ক্যারি করতে হচ্ছিল, ছোট একটা ব্যাগ, ভিতরে একটা পানির বোতল এবং কিছু চাবি। যেহেতু আমি মোটরসাইকেলে আসছি, মোটরসাইকেলের ডকুমেন্টস থেকে শুরু করে যে জিনিসগুলো, এমনকি সাথে ক্যারি করা মোবাইল ফোন, মানি ব্যাগ, সেগুলো ব্যাগটার ভিতরে ক্যারি করতেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই ব্যাগটা যদি আমার কাছে না থাকতো তাহলে আমি আরো ফ্রিলি ম্যারাথনের দৌড়ে আরো বেশি স্বাচ্ছন্দ্যের সাথে দৌড়াতে পারতাম। এখানে অনেকেই হাফ প্যান্ট পরে এসেছে, অনেকে ট্রাউজার পরে এসেছে, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাফ প্যান্ট পরে দৌড়ানোটাই সব থেকে বেশি ভালো। এতে ভেন্টিলেশন সিস্টেমটা খুব ভালো হয়, অনেকক্ষণ দৌড়ালেও সমস্যা হয় না। দেখুন পুরো চিনমতি সম্মেলন কেন্দ্রটা আমি বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু এটা একটি সরকারি আয়োজন, সুতরাং এখানে স্ব মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছে তারা আসার পরই মূলত প্রোগ্রামটি শুরু হবে। তবে এই ক্ষেত্রে প্রোগ্রামের টাইম শিডিউল খুব একটা ডিলে ছিল না। এই যে দেখেন আমার একটি বোন, সে সুন্দর ওয়ার্ম আপ করে নিচ্ছে, এবং এটা অবশ্যই উল্লেখযোগ্য যে এখানে অনেক বোনেরা তারা পার্টিসিপেন্ট হিসাবে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছে, এবং প্রত্যেকেই সফলতার সাথে পুরো পথটা কমপ্লিট করতে পেরেছে। আপনাদের তো বলাই হয়নি,
এটা মূলত খুবই ছোট্ট একটা ট্র্যাক ছিল, মাত্র 5 কিলোমিটার। আর এটার রুট ছিল চিনমতি সম্মেলন কেন্দ্র থেকে যে পথটা সোজা গণভবন স্কুল হয়ে এবং গণভবনের পাশ দিয়ে মিরপুর রোডে উঠলো, সেই রাস্তাটা হয়ে ওখান থেকে আসাদ গেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে খামারবাড়ি থেকে আবার সোজা বিজয় সরণি মেট্রো রেলের নিচ দিয়ে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। এটি মূলত পথ। এটি পুরোটা পথ 5 কিলোমিটার। তো যেহেতু এটা প্রতীকী ম্যারাথন, সুতরাং অনেক বড় পথ সিলেক্ট করা হয়নি, মাত্র 5 কিলোমিটার পথই সিলেক্ট করেছে। এবং মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এই প্রোগ্রামটিকে নিয়ে। তবে প্রত্যেকটা মানুষই রেজিস্ট্রেশন করার সময় খুবই হ্যাসেল পোহাতে হয়েছে তাদের, কারণ এটার স্লোট সংখ্যা ছিল খুবই কম। তার উপরে যখনই এটা অন করেছিল, এটা সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। ফলে এই যে যত ভাইদের দেখছেন তারা প্রচন্ড যুদ্ধ করে মূলত এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছে। এটা কখনোই প্রত্যাশিত হতে পারে না। পরবর্তীতে এমন কোনো প্রোগ্রাম যে কেউ আয়োজন যখন করবে, তখন অবশ্যই তাদের এই অনলাইনের বিষয়গুলো মাথায় রাখা উচিত। আমরা মূলত চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তায় সবাই উপস্থিত হচ্ছি, কারণ মাইকে অ্যানাউন্স করছে যে সবাইকে এখানে আসার জন্য, কারণ এখান থেকে দৌড় শুরু হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকের মতো ওয়ার্ম আপ করে নিচ্ছে, এবং অনেক ভাই বোনেরা দূর দূরান্ত থেকে সকালবেলা আসছে, তারা তাদের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে। তো আমাদের এখান থেকে বলা হয়েছে যে প্রথম যখন শুরু হবে, সেটি যারা জুলাই আহত আছে প্রথমে তারা শুরু করবে, এবং তার পরপরই সাধারণ যারা তারা দৌড় শুরু করবে। যেহেতু জুলাই আহতরা দৌড়াতে পারবে না, সুতরাং তাদের জন্য এটা প্রতীকী দৌড়, বাট তারা অংশগ্রহণ করে এটি উদ্বোধন করে দিবে। এবং সবার সাথে থাকবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। উনি এখনো এসে পৌঁছাননি, উনি চলে আসবেন। আমরা জানি যে উনি সশরীরে আজকে এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। এখানে অনেকে তাদের পরিবারকে নিয়ে এসেছে। এটা যেহেতু আমি প্রথমেই বলেছিলাম, সবার ভিতরে খুবই উৎসাহ উদ্দীপনা কাজ করছে, সুতরাং পরিবারের বাকি মেম্বারদের খুব ভরে নিয়ে এসছে। যেহেতু 18 জুলাই ছিল শুক্রবার, সুতরাং এটা এমনিতেই বন্ধের দিন, তো সবাই যাতে অংশগ্রহণ করতে পারে কোনো প্রকার সমস্যা ছাড়া, সেজন্য শুক্রবার আয়োজন করেছিল। এবং প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করতে এসেছে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। সবাইকে যে পোলো শার্টটা দেওয়া হয়েছে, এটাই বেশ ভালো মানের। এটি পোলো শার্ট, আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন। আয়োজন কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল। শুধুমাত্র যদি রেজিস্ট্রেশন করাটাকে দৃষ্টির আড়ালে রাখি, তাহলে বাকি সবকিছুই মোটামুটি সুন্দর ছিল। এখানে দেখেন অনেক সিনিয়র মানুষ, তারাও এসেছে দৌড়ে পার্টিসিপেন্ট হিসেবে। এখানে অনেক সরকারি কর্মচারীও রয়েছে, যেহেতু এটা সরকারি একটা অনুষ্ঠান, সুতরাং স্ব মন্ত্রণালয়ের অনেক মানুষ এখানে আছে। এখানে গ্রাউন্ডে টোটাল দৌড়ের ম্যাপ থেকে শুরু করে যারা দৌড়ে অংশগ্রহণ করবে
তাদের ফটো সেশনের জন্য সুন্দর সুন্দর বুথ করে দেওয়া হয়েছে। তারা সেগুলোর সামনে সারিবদ্ধভাবে গিয়ে ছবি তুলে নিচ্ছে। মূলত এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্যই মূলত মানুষ তুলে থাকে। এখন সবাই ওয়ার্ম আপ প্রস্তুতিটা যে যার মতো করে করে নিচ্ছে। আগে বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। চিনমতি সম্মেলন কেন্দ্রে আরো একটি অনুষ্ঠান হয়তো ইনডোরে আয়োজন করা হয়েছে। তার বড় বড় পোস্টার চিনমতি কেন্দ্রের বাইরের সকল দিকে লাগানো ছিল। যেহেতু আমি কোনো দলবদ্ধভাবে আসিনি, এককভাবে গিয়েছি, সুতরাং আমার এখানে আসলে পরিচিত কেউ ছিল না, যে কারণে আমি ঘুরতেছিলাম, দেখতেছিলাম। সকালবেলার বাতাসটা খুব চমৎকার, যেহেতু এখন পর্যন্ত সূর্য খুব কড়াকড়িভাবে জেকে বসেনি। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় উপদেষ্টা মহোদয়ের গাড়ি বহর চিনমতি সম্মেলন কেন্দ্রের গ্রাউন্ডে চলে এসেছে। কালো গাড়িটি মূলত উপদেষ্টা মহোদয়ের এবং পিছনে এগুলো সরকারি কর্মচারীদের। দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি চলে এসেছে এবং সময় মতো উনি চলে এসেছে। মূলত উনি প্রস্তুতি নিয়ে এসেছে। উনি ম্যারাথনের যে পোলো শার্ট এবং ট্রাউজার কেটস পরে এসেছে, কারণ উনি সশরীরে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করবে। তো ওনার পিছনে পিছনে ওনার সরকারি কর্মচারী যারা রয়েছে তারা যাচ্ছে, এবং সাথে সাংবাদিক ভাই বোনেরা ছিল, তারাও তাদের প্রোগ্রাম কভার করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা মহোদয়ের সামনে এগিয়ে যাচ্ছে। মূলত এখানে সময় মতো প্রোগ্রামটি শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু উপদেষ্টা চলে এসেছে, সুতরাং আয়োজন কমিটি এখন তাদের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে, খুব দ্রুত যাতে তারা সময় মতো ম্যারাথনটি শুরু করতে পারে। দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা মহোদয়ের সামনে প্রচুর মানুষ এবং সাংবাদিক, তারা তাদের ছবি সংগ্রহ করছে এবং উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা। সকালটি আসলেই খুব সুন্দর ছিল। মৃদু একটা ঠান্ডা বাতাস ছিল, তবে যতক্ষণ পর্যন্ত রোদ কড়াকড়ি ভাবে ওঠেনি। দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা মহোদয়ের যে পোলো শার্ট, সে পোলো শার্টের সামনে বিব নাম্বারটা লাগিয়ে দিচ্ছে। এই বিব নাম্বারটার সাথেই মূলত বিল্ট ইন চিপসেট থাকে, যে চিপসেটটি আপনি যখন ম্যারাথন শুরু করবেন সেই গেটের নিচ থেকে যখন যাবেন সেটি রেকর্ডেড হয়ে থাকবে। কোনো কারণে যদি আপনি গেটকে বাদ দিয়ে আশেপাশে থেকে চলে যান, আপনি পুরো পথটা দৌড়ানোর পরেও সেটির কোনো রেকর্ড থাকবে না। সুতরাং বারবার বলা হয় যে আপনি অবশ্যই যে গেটটা করা থাকে ফিনিশ লাইন এবং স্টার্ট লাইন, সেই গেটটির নিচ থেকে যাবেন। দেখতে পাচ্ছেন মাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কারণ খুব দ্রুতই
দৌড় শুরু হবে। এই বিব নাম্বারটা ছোট ছোট সেফটি পিন বলে, সেই সেফটি পিন দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ব্যক্তিগতভাবে আমার এই পোলো শার্টের ডিজাইনটি বেশ ভালো লেগেছে। কোয়ালিটিফুল একটি পোলো শার্ট তারা সকলকে দিয়েছে, সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানের প্রস্তুতি শেষ করে সবাই মোটামুটি রাস্তায় চলে এসেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই দৌড় শুরু হবে এবং সবাইকে বেসিক ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে প্রথমে যেন সাধারণ যারা আছে তারা যেন দৌড় শুরু না করে। প্রথমে প্রতিটি দৌড় হিসাবে যারা জুলাই আহত আছে তারা দৌড় শুরু করবে এবং এর পরপরই যারা সাধারণ আছে তারা দৌড় শুরু করবে। সবাই মোটামুটি রাস্তায় চলে এসেছে। এখানে অনেক মানুষ, তখনও চিনমূর্তি সম্মেলন কেন্দ্রের গ্রাউন্ডে অনেক মানুষ রয়েছে। সবাই কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে যখন শুরু হবে সবাই মোটামুটি দৌড়ে হোক জোরে হেঁটে হোক পুরো পথটা শেষ করবে। যেহেতু পথটা খুব একটা বড় না, কিন্তু সে বড় পথটা ছোট পথটা অনেক সময় বড় হয়ে যায় যদি আপনার পূর্ব প্রস্তুতি না থাকে। হঠাৎ করে যখন দৌড় শুরু করবেন আপনার হার্টবিট প্রচুর পরিমাণ বেড়ে যাবে, সুতরাং কিছুক্ষণের মধ্যেই আপনি মনে হবে যে আর পারছি না। সুতরাং যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে, দৌড়ের অভ্যাস আছে, তাদের জন্য এটা খুব সহজ হয়। আর এই জন্যই মূল দৌড়ের আগে ওয়ার্ম আপটা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার শরীর এবং ব্রেন আগে থেকেই প্রিপারেশন নিয়ে নেয় যে আমি একটা লম্বা পথ অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যারাথনে অংশগ্রহণকারী সকল ভাই এবং বোনেরা তারা উপস্থিত। সবাই মাইকের কথা শুনছে, তাদেরকে নির্দিষ্ট একটি শৃঙ্খলের ভিতরে রাখার জন্য বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে। এই গেটটাই হচ্ছে স্টার্ট এবং ফিনিশের গেট। এটা নিচ থেকে প্রত্যেকটি যারা আজকে দৌড়াবে তাদেরকে নিচ থেকে যেতে হবে। কেউ যদি আশেপাশ থেকে যায় তাহলে তার দৌড়টা টাইম রেকর্ডে থাকবে না। ফলে এগুলো মাইকে বারবার বলে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা আছে, সিনিয়র বোনেরা আছেন, প্রত্যেকেই খুবই উৎসাহ নিয়ে এই প্রোগ্রামটিতে পার্টিসিপেট করতে এসেছে এবং বিভিন্ন স্কুল কলেজের ছোট ভাই বোনেরা এসেছে। দৌড়ের আগে মূলত কখনোই খাবার দেওয়া হয় না। কিছু খাবার থাকে, সেটা হচ্ছে দৌড়ের নির্দিষ্ট একটা রুটের পরপর কিছু বুথ থাকে, খাবারের বুথ, যেগুলোতে স্যালাইন পাবেন, খেজুর পাবেন, কলা পাবেন, যেগুলো খুব দ্রুত শরীরে শর্করা মাত্রা বাড়িয়ে দেয় যাতে আপনি শক্তি পান। কিন্তু ইমিডিয়েটলি দৌড়ের আগে কখনোই কোনো খাবার দেওয়া হয় না। তবে অবশ্যই দৌড়ের পরে সবার জন্য নাস্তার ব্যবস্থা করা থাকে। তবে আমার কাছে মনে হয়েছে যে একদমই যদি ব্যাগ ট্যাগ ছাড়া, মোবাইল টোবাইল ছাড়া যদি কেউ দৌড়ায় তাহলে আসলে দৌড়টা অনেক বেশি উপভোগ করা যায়। আপনি যতই ব্যাগ ক্যারি করবেন ততই এগুলো লং টাইমের জন্য সমস্যা সৃষ্টি হয়।
প্রথমে মনে হয় যে কোনো ব্যাপার না, কিন্তু ধীরে ধীরে ওইটাই অনেক সমস্যার সৃষ্টি করে। আর যদি এটা লম্বা পথ হয় তাহলে তো ব্যাক খুবই খারাপ জিনিস, কারণ যখন পিঠের সাথে এটা ফ্রিকশন হতে থাকবে, ঘষার কারণে যে ফ্রিকশন তৈরি হয়, সুতরাং ওটা এক সময় গিয়ে আপনার পিঠের চামড়া উঠে যেতে পারে। সুতরাং এই ছোট জিনিসটা অনেক বড় ধরনের ব্যাপার সৃষ্টি করে দিতে পারে। দেখুন সবাই মোটামুটি সামনে এগিয়ে যাচ্ছে, কারণ মূলত ম্যারাথন শুরু হয়ে যাচ্ছে। গেটের নিচ থেকে যাওয়ার পরপরই সবাই মোটামুটি দৌড় শুরু করবে। সবাই মোটামুটি ক্যামেরা বন্দি করে নিচ্ছে এই মাহেন্দ্র কোণটি। সবাই সামনে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যেই ক্যামেরা আসলে বন্ধ করে দিব, কারণ ক্যামেরা হাতে নিয়ে দৌড়ানোটা খুবই কষ্টকর আমার জন্য। আকাশটা খুব নীল, দেখতে খুবই ভালো লাগছিল। আয়োজক কমিটি ড্রোন উড়িয়ে তারা সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলোকে সংরক্ষণ করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইলেকট্রনিক বোর্ড লাগানো আছে। এটি মূলত এখানে সেন্সর হিসেবে কাজ করে। আপনার যে বিব নাম্বার এবং বিব নাম্বারের সাথে যে চিপসেটটা থাকে সেখান থেকে ডাটাও রিড করে, মানে স্টার্ট পয়েন্টটাও এখান থেকে রেকর্ড করে নেয়। আমি গেটের নিচ থেকে সামনে এগিয়ে যাচ্ছি, মূলত দৌড় শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর প্রথম দিকে মানুষের ঘনত্ব অনেক বেশি থাকে, আপনি চাইলেই খুব দ্রুত দৌড়ানো শুরু করতে পারবেন না। দেখুন আমাদের অনেক ভাইয়েরা আস্তে আস্তে দৌড় শুরু করেছে এবং আমিও হালকা করে দৌড় শুরু করে দিয়েছি। আর দৌড়ানোর সময় ক্যামেরা অনেক বেশি আনস্টেবল হয়ে যায়, যে কারণে ভিডিও খুব একটা ভালো আসে না। দেখতে পাচ্ছেন অনেক বোনেরা তারাও এগিয়ে যাচ্ছে। এখানে ভাসমান টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সকল প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো পার্টিসিপেন্ট কখনো সমস্যায় পড়লে সাথে সাথে সে যেন বিপদ মুক্ত হতে পারে। সবাই আস্তে ধীরে দৌড় শুরু করেছে, কারণ এটা আসলে অনেক জোরে দৌড়ানোর প্রতিযোগিতা নয়। তবে এই প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হয়েছিলেন ওনার টোটাল টাইম ডিউরেশন ছিল হচ্ছে 17 মিনিট সামথিং সেকেন্ড। সুতরাং বুঝতেই পারছেন 5 কিলোমিটার সে 17 মিনিটে যেহেতু শেষ করতে পেরেছেন, সে বেশ দ্রুত দৌড়াইছে, কারণ আরো আদারওয়াইজ এটা সম্ভব ছিল না। আর আমার ব্যক্তিগতভাবে আমার নিজের সময় লেগেছে প্রায় 32 মিনিট। তো বুঝতেই পারছেন যে যিনি ফার্স্ট হয়েছেন তিনি 17 মিনিটে শেষ করেছে, আর আমি হচ্ছে 32 মিনিট, কতটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি। তো এটা সব থেকে সুবিধা হয় কারো যদি এই দৌড়ের অভ্যাসটা আগে থেকে থাকে, তার জন্য দৌড়ানোটা খুব সহজ হয়ে যায়। খুবই ফান একটা ম্যাটার তার জন্য, কিন্তু যারা আসলে পূর্ব প্রস্তুতি থাকে না তাদের জন্য বেশ কঠিন। আমি তখনই ক্যামেরা বন্ধ করে নিয়েছিলাম, এখন প্রায় শেষ দিকে চলে এসেছি, যে কারণে ক্যামেরাটা আবার অন করি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিজয় সরণির মেট্রো রেল স্টেশন। আমরা তার নিচ থেকে যাচ্ছি সামনে এগিয়ে, অলমোস্ট রাস্তা শেষ। কিছুক্ষণের মধ্যেই সামনে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের বাম দিকে ঢুকে যাব, ওখানেই আসলে মূলত ফিনিশ গেট, যেটা স্টার্ট গেট ছিল ওটাই আসলে ফিনিশ গেট। দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে অনেকেই একটু দৌড়ের গতি বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আমার আসলে ওই মুহূর্তে শ্বাস প্রশ্বাস অত্যন্ত ঘন হয়ে এসেছিল, যে কারণে আমি বারবার যাওয়ার পরেও খুব দ্রুত দৌড়ানোর আমার পক্ষে সম্ভব ছিল না। আমি খুব স্লোলি এগিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন যে সব ভাইয়েরাই মোটামুটি শেষ সময়ে একটু তাদের গতি বাড়ানোর চেষ্টা করছে।
কিন্তু আসলে ওই যে বললাম, যদি পূর্ব প্রস্তুতি না থাকে খুব দ্রুতই আপনি টায়ার্ড হয়ে পড়বেন। একদমই শেষ সীমানার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে যারা এই মুহূর্তে দৌড়াতে পারছে না তারা খুব দ্রুত হাঁটছে। এখানে ভলেন্টিয়ার ভাইয়েরা বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তারা রাস্তার এই লেনটা, বাম দিকের একদম লেনটা সবসময় যানবাহন মুক্ত রাখার চেষ্টা করেছে, যাতে যারা দৌড়াচ্ছে তারা নির্বিঘ্নে দৌড়াতে পারে। দেখুন, শেষ সময় সবাই মোটামুটি একটু গতি বাড়িয়েছে, কিন্তু প্রত্যেকেরই খুবই কষ্ট হচ্ছে। পথটা আসলে খুব ছোট, কিন্তু বললাম পূর্ব প্রস্তুতি না থাকলে এই ছোট পথটাই অনেক বড় হয়ে যাবে। আমরা বাম দিকে চলে আসলাম, মূলত একদমই শেষ পর্যায়ে, সামনে ফিনিশিং লাইন। মূলত আমি যদি সেই দিকে একটু একটু দ্রুত দৌড়াতে পারতাম, হয়তো 2 মিনিট আরো আগে শেষ করতে পারতাম, মানে 30 মিনিটের মধ্যে, কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ শরীর খুবই টায়ার্ড হয়ে পড়েছিল। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফিনিশ লাইন কমপ্লিট করলাম, আর এখনই বুকে যে বিব নাম্বারটা আছে সেখানে একজন কলম দিয়ে ওকে লিখে দিবে যে আমি কমপ্লিট করেছি। এখন মূলত হচ্ছে ফুড যে কর্নার, সে ফুড কর্নারে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। ওখান থেকে মূলত নাস্তা এবং সাথে যে ফিনিশিং মেডেল সেটি ওখান থেকে সংগ্রহ করতে হবে। তো সকলেই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। দেখ, অনেকেই ইতিমধ্যে শেষ করে ফেলেছে, মানে 32 মিনিটের আগেই অনেকেই শেষ করে ফেলেছে, সুতরাং তাদের প্রস্তুতি অনেক বেশি ভালো। এই যে অনেকে তাদের পরিবারকে নিয়ে এসেছে, দৌড় কমপ্লিট করলো, এখন সবাই একসাথে নাস্তা করবে, এটা খুবই সুন্দর একটি ব্যাপার। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে মূলত প্রত্যেককেই মেডেল হিসেবে একটি স্মৃতিচিহ্ন দেওয়া হবে এবং সাথে নাস্তা। দেখতে পাচ্ছেন অনেকেই হাতে মেডেল এবং নাস্তা নিয়ে চলে আসছে। এখানে মূলত প্রোগ্রামটাতে আমি খেয়াল করেছি যে 2 ধরনের মেডেল ছিল। প্রথম দিকে যারা নিয়েছে তাদের মেডেলটা একরকম এবং পরবর্তীতে যারা নিয়েছে তাদের ডিজাইনটা অন্যরকম। তো দেখতে সুন্দর আসলে দ্বিতীয়টা, যেটা যে ফিতাটা ছিল সেটা ছিল রেইনবো কালারের, তো আমি ওটা আসলে পাইনি। প্রথমে সবাইকে যেটা দেওয়া হয়েছে সেটাই পেয়েছি। দেখতে পাচ্ছেন সবাই সবার মেডেল এবং খাবার সংগ্রহ করে নিচ্ছে ফুড কর্নার থেকে। যখন খাবারটি সংগ্রহ করতে হয়, আপনার যে বিব নাম্বারটা আছে ওখানে একটি ঘর থাকে ফুড, সেটাকে তারা মার্কার পেন দিয়ে মার্ক করে দেয়, যাতে একজন দুবার সংগ্রহ করতে না পারে। এখানে আয়োজক কমিটির ভলেন্টিয়ার ভাই বোনেরা আছে, এই যে সবাইকে দেওয়া হচ্ছে, এই যে আমাকে দিয়ে দেওয়া হলো, আমি মূলত নিয়ে লাইন থেকে বের হয়ে আসলাম। দেখুন সবাই যে যার মতো জায়গায় বসে গেছে, কিন্তু ইতিমধ্যে সূর্যের আলো কিন্তু বেশ শক্তপোক্তভাবে এসে পড়ছে এবং খুব গরম লাগছে। তো এখানে ত্রিমুখী সম্মেলন কেন্দ্রের মূল গ্রাউন্ডে আসলে খুব সকালবেলা যখন সূর্যের আলো পড়ে, ছায়া খুব একটা জায়গায় থাকে না, আর এই মুহূর্তে ছায়া খোঁজার থেকেও বসার জায়গাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ শরীর আসলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন অনেক ভাইরা তাদের গেঞ্জি খুলে ফেলেছে গরমে, তো আমি এই রোদের মধ্যেই বসে পড়েছি।
এই হচ্ছে মেডেলটা, প্রতীকী ম্যারাথন লেখা আছে। আর বললাম যে পরবর্তীতে যাদের দিয়েছে সেটা ডিজাইন একটু ভিন্ন ছিল, ফিতাটার রং ভিন্ন ছিল। আর এটা হচ্ছে মূলত নাস্তার প্যাকেট। আমি দেখাচ্ছি নাস্তার প্যাকেটের ভিতরে আসলে কি কি দেওয়া হয়েছে। সবাই মোটামুটি বসে নাস্তা করে নিচ্ছে। আমার এই পাশের ভাইটি তার স্মার্ট ওয়াচ দিয়ে ডিউরেশনটা দেখে নিচ্ছে, এবং এইটি হচ্ছে মূলত নাস্তার প্যাকেট। আর সবাই এই মেডেল গলায় দিয়ে ছবি তুলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। তো বলছিলাম যে কি কি নাস্তা দিয়েছে আমি জাস্ট আপনাদের শেয়ার করব। তো দেখুন, এখানে মূলত একটি কেক এবং একটি কলা, সাথে একটি স্যান্ডউইচ এবং 2 থেকে 3 পিসের মতো খেজুর ছিল। এটি মূলত নাস্তা ছিল, এবং সাথে একটি পানি। খুবই সুন্দর একটি প্রোগ্রাম।